হে গাইস, আমি আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি অনেক দিন পর। আজকে ভাবছি নতুন একটা রেসিপি বানাবো। মানে কিসের রেসিপি? পেঁয়াজকলি। হ্যাঁ, পেঁয়াজকলি দিয়ে আজকে আমি পেঁয়াজকলির ভর্তা বানাবো। চলো তোমাদের দেখাই। পেঁয়াজকলি ভর্তার জন্য যেটা ফার্স্ট লাগবে সেটা হচ্ছে পেঁয়াজকলি। এটা আমি কুচিয়ে ধুয়ে রেখেছি। এখানে আলু ভাজার মতো আলু দুটো আমি নিয়ে এখানে কুচিয়ে রেখেছি। এখানে দু রকমের পেঁয়াজ আমি দু রকমভাবে কেটে রেখেছি, আর একটা টমেটো ইউজ করেছি, 4 ভাগ করে রেখেছি। আর এখানে 10 থেকে 12 কোয়া রসুন নিয়েছি, আর একটা কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি, আর ধনেপাতাটাকে আমি অল্প করে কুচিয়ে রেখেছি। তো চলো এবারে গ্যাসটাকে কমিয়ে আমি হালকা করে একদম গ্যাসটাকে রেখে কড়ার মধ্যে পেঁয়াজকলি দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। কড়াটার মধ্যে কিচ্ছু আমি দিইনি, ওর থেকে যে জলটা বেরিয়েছিল সেটা দিয়ে কিন্তু পেঁয়াজকলিটা আমাদের প্রায় সেদ্ধ হয়ে গেছিলো। তো এরপরে কি করব, একটু নাড়াচাড়া করার পরে জলটাকে আমরা শুকিয়ে নেব। তারপরে এর মধ্যে অল্প করে সর্ষের তেল দেব, আর দেব স্বাদ মতো নুন আর একটু হলুদ। সেটা দিয়েও ভালোভাবে আমরা নাড়িয়ে চাড়িয়ে কিন্তু ভালোভাবে ভেজে নেব। ভাজা কমপ্লিট হয়ে গেলে আমরা কিন্তু এটাকে তুলে নেব। তুলে নেওয়ার পরে কড়ার মধ্যে আবার আমরা অল্প করে তেল দিয়ে যেই আলুগুলো যে আমি কুচিয়ে রেখেছিলাম সেই আলুগুলো জাস্ট দিয়ে দেব। আর তার সাথে কিন্তু আমি দেব যেই 1 পিস টমেটো আমি যে কুচি করে রেখেছিলাম সেটাকেই আমি দিয়ে দেব। আর দিয়ে দেব কাঁচা লঙ্কা আর রসুন, যেইগুলো আমি কোয়া রেখেছিলাম, ওটা কোনো কুচি করা দরকার নেই, জাস্ট গোটা গোটাই আমি দিয়ে দেব। এখন যেটা করব সেটা হচ্ছে ঢাকা দিয়ে এটাকে আমি ভাজবো। আর তোমরা চাইলে অল্প করে নুন দিয়ে দিতে পারো। ঢাকাটা খুলে আমি দেখলাম প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার যেটা করব, ওটাকে তুলে রেখে আমি অল্প তেল দিয়ে এখানে যেটা আমি চিলি চিকেনের মতো যে পেঁয়াজটাকে কেটেছিলাম সেটা হালকা করে ভেজে ওটাকে আমি সাইড করে রেখে দেবো কড়ার মধ্যেই। এবার যেটা করব, এখানে 4টে আমি শুকনো লঙ্কা ভেজে রেখেছিলাম। এবারে এখানে যে আমি যে যে জিনিসগুলো ভেজেছি সেগুলো এখন আমি একসাথে মেখে নেব। দেন এখানে আমি অল্প করে নুন দিয়ে শুকনো লঙ্কা যেটা ভেজে রেখেছিলাম সেটাকে ভালোভাবে এখন গুঁড়ো করব। তারপরে যে কুচি করা পেঁয়াজটা আমি রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে একসাথে মাখবো। ভালোভাবে এটা মেখে নেওয়ার পরে যেটা করব, কড়ার মধ্যে যে পেঁয়াজটা আমি ভেজে রেখেছিলাম তার মধ্যে এই মাখাটা দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে ধনেপাতা দিয়ে দেবো। দেন এখানে কিন্তু আমাদের পেঁয়াজকলি ভর্তা রেডি একদম। এটা একদম নিউ রেসিপি, যারা খাওনি বা যারা ট্রাই করোনি প্লিজ ট্রাই করো, খুব সুন্দর খেতে হয়েছে। আমি তো ট্রাই করেছি ফার্স্ট টাইম আর খেয়েছি, খুব সুন্দর হয়েছে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, বাই।